আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন। আর আপনার স্বাগতম। চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে মূল্যবান একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি চপ। চপ তো অনেকেই খেয়েছেন। শীত শেষ হওয়ার আগে এই ফুলকপির চপটি বাসায় বানিয়ে নিতে পারেন। জিভে কিন্তু জল চলে আসবে এই মজাদার একটি ফুলকপির চপ। এখানে আমি মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম আর এখানে ফোড়নের জন্য 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে কারি পাতা। কারি পাতা যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে আপনারা তেজপাতাটাও ব্যবহার করতে পারেন, তবে কারি পাতা দিলে কিন্তু এটার খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার মিষ্টি একটা গন্ধের জন্য খুব সুন্দর মতো আমি ভেজে নিব। দেখেন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিব। এবার আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিব। এবারে হলুদ আর লবণটা খুব ভালো মতো ফুলকপির সাথে মিশিয়ে নিব। এবারে ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য রান্না করে নিব, যেন ফুলকপিটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। আর এখন শীতকালে ফুলকপি সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না। দেখেন খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি 3টা আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আর এবার হাতের সাহায্যে আমি আলুগুলোকে ম্যাশ করে দিচ্ছি। তবে এখানে আমি 3টা আলু দিয়েছি, আপনাদের বেশি কম লাগতে পারে। এবার আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, চাট মশলা দিয়ে দিব, কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়ো। এবার আমি সব মশলাগুলোকে আবারও ফুলকপি আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। শীত শেষ হওয়ার আগে কিন্তু এই ফুলকপির চপটা বাসায় বানিয়ে খেতে পারেন। এটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। এবারে সবশেষে আমি দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তবে ছোটো বাচ্চাদের জন্য যদি করেন কাঁচামরিচটা স্কিপ করতে পারেন। আমি একটু ঝাল করব, সেই জন্য আমি শুকনো মরিচ ও কাঁচামরিচটা দিয়েছি। এটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এবারে সবশেষে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। তবে শীতের মৌসুম, খুব ভালো ভালো ফ্রেশ ফুলকপি পাওয়া যাচ্ছে। বাসায় অবশ্যই এই চপটি করে খাবেন। এটা কিন্তু খুবই সুস্বাদু ও হেলদি একটি চপ। যারা ফুলকপি খেতে পছন্দ করেন না, ফুলকপির থেকে একটা বাজে স্মেল আসে, সেই জন্য আপনারা কিন্তু এই চপটি বাসায় তৈরি করে খেতে পারেন। হয়ে গেল আমার চপের জন্য পুরটা রেডি একদম। এবার আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এবারে আমি একটু ছড়িয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি যেন ঠান্ডা হয়ে যায়। এটা ঠান্ডা হতে থাকে, এর মধ্যে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম আর এখানে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। এখানে আমি একই পরিমাণের ময়দা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে জিরা গুঁড়ো। এবার দিয়ে দিব। এবার আমি শুকনো উপকরণগুলো খুব ভালো মতো চামচের সাহায্যে একটু মিশিয়ে নিব। এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটি খুব সুন্দর মতো ব্যাটার তৈরি করে নিব। একবারে পানি দিব না, এতে করে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। দেখেন আমি কিন্তু খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা ঠিক এরকম হবে, এর চেয়ে পাতলা কিংবা ঘন হবে না। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এবার এখানে আমি নিয়েছি ব্রেড ক্রাম্ব।
এই ব্রেডক্রামটা আমি ঘরে তৈরি করেছি। আপনারা যদি ব্রেডক্রামের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে আমি ব্রেডক্রাম নিয়েছি, আপনারা চাইলে বিস্কুটের গুঁড়াও নিতে পারেন। তবে ব্রেডক্রাম দিলে কিন্তু চপটা দেখতে অনেকটাই কালারফুল হয়, সুন্দর হয়। এখানে আমার পুরোটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি হাত দিয়ে চেপে চেপে একটা চপ তৈরি করে নিব। এখানে আমি আমার পছন্দের মতো শেপ দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দের মতো শেপ দিয়ে নেবেন। এখানে গোল কিংবা লম্বা যে কোনো টাইপের চপটা আপনারা তৈরি করে নিতে পারেন। দেখেন আমি কিন্তু চপটা তৈরি করে নিয়েছি, একটা করে দেখালাম। আমি আপনাদের সুবিধার্থে আর একটা করে দেখাচ্ছি। তবে এখানে কিন্তু আমি ফুলকপিটা একটু গোটা রেখেছি, এতে করে কিন্তু খেতে অসাধারণ লাগবে। দেখেন আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। বানানো যতটা সহজ, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই ফুলকপির চপ। শীত শেষ হবার আগে আপনারা এই ফুলকপির চপটা করে নিতে পারেন। দেখেন আমার সবগুলো চপ তৈরি করা হয়ে গেছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কালারটাও দুর্দান্ত ছিল। এবারে আমি চপগুলোকে বেটারের ভিতরে দিয়ে আমি একটু চামচ দিয়ে বেটারটা ভরিয়ে নিব। এবারে আমি ব্রেডক্রাম দিয়ে কোট করে নিচ্ছি। আপনারা যদি এই ব্রেডক্রামের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আমার এই ব্রেডক্রামগুলো। ঘরে যদি এভাবে ব্রেডক্রাম তৈরি করা যায় তাহলে কিন্তু আর কখনোই বাজার থেকে কিনে আনবেন না। দেখেন আমার কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখেন আমি সবগুলো ব্রেডক্রাম দিয়ে একদম চপগুলোকে রেডি করে নিয়ে এসেছি। মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, কালারটাও দারুণ। এবারে আমি একটা প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা বেশি গরম করব না, হালকা গরম হলে আমি চপগুলোকে দিয়ে দিব। এখানে আমি কিছুটা চপ আমি ফ্রোজেন করে রেখেছি, এখানে আমি 6টা ভেজে নিব আর বাকিগুলো আমি রেখে দিব। আপনারা চাইলে এই চপগুলোকে এক সপ্তাহের জন্য রেখে দিতে পারেন এয়ারটাইট বক্সে করে, এতে করে আপনারা যখন মন চাইবে আপনারা এই চপগুলোকে ভেজে খেতে পারেন। এবারে আমি ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু ব্রেডক্রামগুলো পুড়ে যেতে পারে। দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি, একটা চাটনির সাহায্যে তুলে নিচ্ছি, তেলগুলো ঝরে যাবে। আর এই সময় কিন্তু তুলে একটা টিস্যুর মধ্যে রাখতে হবে, বাকি তেলগুলো টিস্যু চুষে নেবে। এই চপটা খেতে যে কত মজার আর দুর্দান্ত স্বাদের হয়েছিল, আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন ফুলকপি শেষ হওয়ার আগে। আর এটা কিন্তু চায়ের সাথে বিকেলে দারুণ লাগে খেতে, গরম গরম চায়ের সাথে কিন্তু এই গরম গরম চপগুলো খেতে দারুণ সুস্বাদু হয়েছিল। তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন প্রিয়জনদের কাছে, সবাই একটু দেখার সুযোগ পাবে। এখানে আমি দেখেন একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টের আরও একটু বেড়ে যাবে। আমি আসলে এখানে অরিজিনাল যে সাউন্ডটা আমি অফ করে দিয়েছি, সেজন্য আপনাদেরকে দেখাতে পারিনি। দেখেন কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি এটা ভেঙে দেখাচ্ছি, এটা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। আপনারাও কিন্তু এভাবে বাসায় তৈরি করে খেতে পারেন। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়ব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সময় সুযোগ করে আপনার পছন্দের রেসিপিটা আপনি দেখে নিতে পারেন।
আমি খেতে খেতে আজকে আপনাদের সাথে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।